হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার, দাঁড়াও ভুলে গেছি, বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 7টা 15। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এইদিকে এখন দেখো ঝটপট করে সব বাসনগুলো নিয়ে চলে যাচ্ছে হচ্ছে কলপারে। আর আজকে দেখো একটু বাইরেটা কেমন ধুমো ধুমো লাগছে না? হ্যাঁ, কুয়াশা পড়েছে, আজকে খুব কুয়াশা পড়েছে। তার শীতের জন্য যে দেরিতে উঠেছে সেটা কিন্তু না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মাম্মাম রাতে খুব জ্বালিয়েছিল, তার জন্য রাতে মানে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর এইদিকে আমি এখন গেটটা দিয়ে নিলাম, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। দেখো আমার নাইটির কালার আর পর্দার কালার কিন্তু একদম এক কালার হয়ে গেছে, তাই না? তো চলো এবার ঘর বারান্দা, এই ঘর তো মোছা হয়ে গেছে, বারান্দাটা পুরো মুছে নিই। তারপরে বাসন কোসন মাজবো, কিছু কাচাকুচো আছে, তারপরে আবার স্নান করব। এত ঠান্ডা লেগেছে কিন্তু আমাকে মাথাটা ঘষতেই হবে, কারণ আজকে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, তার জন্য আর কি মাথাটা ঘষতে হবে। ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমার দম আটকে যাচ্ছে। নাক যেহেতু পুরো বন্ধ, মুখ দিয়ে কথা বলছি, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য আর কি একটু থেমে থেমে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর গেটের ওই পারে একজনা নড়াচড়া করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ফুল কুড়াচ্ছে, সজনে ফুল কুড়াচ্ছে। আমাদের গাছে আজকে অনেক সজনে ফুল পড়েছে, সকাল থেকে দুজনা কুড়িয়েছে, আবার একজনা এসেছে। আর আমিও কিন্তু স্নান টান করে কুড়াবো। আমি কালকে কটা কুড়িয়ে রেখেছিলাম, আবার আজকে কটা কুড়াবো। কুড়িয়ে আজকেও রান্না করব না, কালকে ঘন্ট করব, কারণ একদিনে তো বেশি পাই না, অল্প অল্প করে কুড়িয়ে কুড়িয়ে রাখি। আর যেহেতু কুয়াশা পড়েছে, অনেক সজনে ফুল পড়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। তো চলো এদিকটা মুছে নিই এখন। তো চান টান করে এলাম ঘরে, সব কাজটা সেরে এখন এই যে ঘরের জানলা খুলে দিচ্ছি। জানলাটা শুধু শুধুই খোলা হচ্ছে, কারণ না আছে রোদ্দুর, একদম চোখ বন্ধ পরিবেশ। এদিকে আমারও ভীষণ শীত লেগেছে, এদিকে মেয়েও দেখো আসছে। তো চলো মেয়েকে সোয়েটারটা পরে দিই, ঠিক আছে? আমি বারান্দা অর্ধেকটা মুছেছিলাম, তখনই কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। তো মেয়েকে ফোনে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ও বসে বসে দেখছিল। বাদ বাকি কাজগুলো সেরে জামাকাপড় কেচে বাসন কোসন মেজে একদম স্নান করে চলে এসেছি ঘরে। আর এসে মেয়েকে এদিকে রেডি করে দিচ্ছি, যেহেতু বাইরে কুয়াশা পড়েছে, তার জন্য দেখো এদিকে সোয়েটারটা পরিয়ে দিলাম, ফুল প্যান্টটা পরিয়ে দিলাম, এখন মাথাটা আঁচড়ে দিচ্ছি। ও কিছুতেই যেন ঝুঁটি বাঁধতে চায় না, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ভেবেছিলাম চুল কাটিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন আর কাটাবো না, কারণ এখন খুব একটা ঠান্ডাও নেই, আবার খুব একটা গরমে নেই। এই টাইমটায় টাক করালে বেশ ভালো হয়, তাই একবারে টাক করিয়ে দেবো। তো দেখো চুলটা বেঁধে দিয়েছে, অনেক বড় চুল হয়ে গেছে জানো। বেশি বেশি অসুবিধা হয় স্নান করানোর পরে, অনেকটা টাইম কিন্তু ওর মাথাটা ভেজা থাকে, আর তার জন্য কিন্তু ঠান্ডাও লেগে যায় বাচ্চাদের চুলের জন্য, চুলটা শোকায় না। যা আস্তে আস্তে যা, আমিও যাচ্ছি, জামা কাপড় নিয়ে যাব। ওই জোর ভাই উঠে গেছে, বিছানাটা গোছাবো আগে, ছাদে যাই, জামা কাপড়টা মেলে দিয়ে এসে ভাতটা বসিয়ে তারপরে বিছানাটা গোছাবো। এইদিকে দেখো দুধ চা বানিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এই পাশে চা বসিয়ে দিয়েছিলাম, একটু দুধ চা আর সঙ্গে কিছু ভাঙাচোরা বিস্কুট নিয়েছি। অনেক দিন ধরে বিস্কুটগুলো পড়ে রয়েছে, খাওয়াই হচ্ছে না, আর মেয়ে এদিকে খেলা করছে, মেয়েকে দুটো বিস্কুট খাইয়ে দেবো। তো চাটা খেয়ে বাড়ির সামনে মাছালা এসেছিলো, ভোলা মাছ কিনে নিয়ে এসেছি, দেখো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখেছি। আর এদিকে কটা সজনে ফুল কুড়িয়েছি সকালবেলা, আর কটা কোড়াতে হবে, এখন আবার পড়েছে, যাবো, চলো তোমাদেরকে নিয়েই যাব। আর এখানে দেখো একটা ফুলকপি দিয়েছিল মাসি, কালকে খাওয়াই হয়নি, আজকেও হবে না, দেখি কালকে খাবো। আর এদিকে খেলা করছে মাম্মাম। আর এখন এই যে সজনে ফুল পড়েছে, ওই দেখো সজনে গাছ, তোমাদেরকে পরে এক সময় দেখাবো ছাদের থেকে ভালো করে। আর ওই দেখো কত সজনে ফুল পড়ে রয়েছে, কিন্তু আমি ক্যামেরাটা এমনভাবে ফিট করেছি যে নিচটা না দেখাই যাচ্ছে না। আমি যখন ফুল করে তখন বুঝতে পারিনি, যখন এডিট করি তখন দেখলাম যে ক্যামেরাটা না একটু অন্যরকম হয়ে গেছে, ফুল কোরানোটা দেখা যাচ্ছে না আর কি, ফুলটা পড়েছে যে সেটা দেখা যাচ্ছে না। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, আমাকে বলছে ওই দেখো বিড়ালে মাছ নিয়ে যাচ্ছে মুখে করে, আর আমার তো ভয় হয়ে গেছে। আমি দৌড়ে এসে দেখি হ্যাঁ আমার মাছ নিয়েই চলে গেছে বিড়ালে। আর এই যে এই ফুল কটা পেয়েছি, আর কালকে কুল কিনেছিলাম, কুলগুলো খাওয়া হয়নি, একদম দেখো পাকা টসটসে কুল, এখনও খাওয়া হয়নি, পরে এক সময় খাবো, এখনও ইচ্ছা করছে না, যেহেতু মানে ভাত টাত খাইনি তো। আর ভাত হয়ে গেছে, আর এই দেখো মাছ কমে গেছে, দেখেছো? হ্যাঁ, একটা মাছ তুলে নিয়ে চলে গেছে মুখে করে। মাছগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে দেখো এখন তেলে ছেড়ে দিচ্ছি।
আর রান্না হবে হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা করবো। হ্যাঁ, ভোলা মাছের সর্ষে বাটাই করার ইচ্ছা আছে, এখন দেখা যাক কি করি। আর সঙ্গে একটু মুসুরির ডাল করব মেয়ের জন্য। যাই করি ভোলা মাছের সর্ষে বাটা করারই তো ইচ্ছা আছে, যদি করি করবো, নাহলে ঝাল করব। তো চলো যেটা তাড়াতাড়ি হয় সেটাই করব। কোনো রকম ভোলা মাছের ঝালটা হলো, ঝাল তো না, সর্ষে বাটা। ভাতটা এখনো উপর খুলিনি। আর এদিকে মেয়ের মাছ ভাজাটা কোথায় রেখেছি দেখো, দেখেছো বাটির বাটির অভাব হয়ে গেছে। বেগুন ভাজাটা উপর থেকে নিয়ে আসলাম, মেয়েকে আগে খাইয়ে দিয়ে পরে ডালটা রান্না করব। চলো খেতে যাবো, এখন ছাদে যাবো ভাত নিয়ে। ছাদে চলে এসেছি ভাত নিয়ে। এইদিকে মাসি দেখি বাবুকে কোলে নিয়ে বসে রয়েছে, ওইদিকে মেজদি ভাত খাচ্ছিল, আমিও আসলাম, বাবাও ওইদিকে ভাত খাচ্ছিল, মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে নিচে চলে আসলাম, নিচে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এখন পড়াতে আসবে কিনা বলতে পারছি না, কারণ যে পড়ায় তাদের বাড়িতেই বিয়ে রয়েছে। এবার মনে হয় না আসবে, বলেছিল আসবে না। তাও আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, এখনও কিন্তু ডালটা বসাইনি, ডালটা বসাবো। আর এদিকে প্লাস্টিক দুটো এত জ্বালায় আমাকে, প্রত্যেক দিন আমাকে টেনে টেনে উপরে তুলতে হয়, আবার টেনে টেনে নিচে নেমে যায়। ওই যে বাবু মনে হয় ঘেঁষে ঘেঁষে নামে না, মনে হয় প্লাস্টিকটা নেমে আসে, আমাকে প্রত্যেক দিন টান টান করতে হয়। তো এইদিকে দেখো কতগুলো ক্যাথা কম্বল ভাঁজ করে নিচ্ছি, কবে যে শীতটা যাবে, কবে যে যাবে, আমার আর ভালো লাগে না এত মানে ভাঁজ করতে। জামা কাপড়ও শীতকালে কিন্তু বেশি হয়, দেখবে গরমকালেও হয়, কিন্তু শীতকালে সোয়েটার মোয়েটার এক গাদা হয়। এখন তাও একটু ঠান্ডা কিন্তু কমেই গেছে, এখন গরমের ভাব পড়েই গেছে। আর গামছাটা এখনও মাথা থেকে খোলার আমি টাইম পাইনি, ভাত খাওয়া হয়ে গেছে, হ্যাঁ এখনও মাথা থেকে গামছাটা খোলা হয়নি। খুলবো, একটু পরেই খুলবো। আগে বিছানাটা গুছিয়ে নিই, টান টান করে দেখো টেনে একদম উপরে তুলে দিলাম প্লাস্টিক দুটো। কালকে দেখবে আবার নেমে গেছে, কালকে সকালে যখন বিছানা গোছাবো দেখবে আবার নেমে গেছে, আবার আমি টেনে তুলছি উপরে। তো দিনে একবারই টেনে তুলি সকালবেলা, তাছাড়া ওরকম নেমেই থাকে যতক্ষণ নেমে থাকে। তো এদিকে মাম্মাম খেলা করছে। তো চলো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন কাজ টাজগুলো সেরে নিই। এখনও অনেক কাজ রয়েছে, 12টার আগে কোনো কাজই হবে না, কারণ রান্না বান্না হলেও বাসন কোসন মাজা এঁটো মোছা অনেক কাজ রয়েছে। তো চলো, বিছানাটা গোছানো হলো, এই যে টান টান করে দিয়েছি। তো চলো এবার ডালটা বসাবো, ডালটা সেদ্ধ বসিয়েছি, মানে এখন ফোড়ন দেবো। এদিকে খেলনা কত ছিটানো রয়েছে, তো খেলনাগুলোও সব পরিষ্কার করতে হবে। এদিকে আগে ডালটা করে নিই, এই যে বাসন কোসন সব কিন্তু পড়ে রয়েছে। তো ডালটা সোমবারা দিয়ে তারপরে বাসন কোসন সব নামিয়ে রেখে ঘর টরগুলো ঝাড় দেবো। এই যে মেয়ে এখন নামছে দাদুকে ডাকার জন্য। তোমাদের দাদাভাই ভাত খেতে বসেছে, সবে আসলো, এসে হাত পা ধুয়ে এই যে ভাত খেতে বসলো, এখানেই বসেছে। তোমাদেরকে আর দেখালাম না। আর এইদিকে এখন দেখো মাম্মাম সোজা নেমে আসছে, নেমে এসে দাদুকে ডাকছে, দাদু ঠাম্মা, এই ঠাম্মা না বড়মা ডাকছে, ইশারায় দেখাচ্ছে উপরে চলো উপরে চলো, ভাইকে একটু কোলে নেবে, ওই ইশারায় কিন্তু দেখাচ্ছে। তো এদিকে পেঁয়াজটা দেখো একটু লাল লাল হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেবো। আর ডালটা যে শুধু মাম্মামের জন্য করছি তা কিন্তু নয়, আমাদেরও হয়ে যাবে। আর যেহেতু সর্ষে বাটা করেছে তো একটু ডালটা দিয়েই খাবো, কারণ সর্ষে খুব একটা খাই না, আমি পছন্দ করি না গ্যাসের জন্য। তো চলো বাসন কুসন সব মাজলাম, এদিকে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করলাম, নিচটা মুছলাম, ঠিক আছে। আর এদিকে ঘরটা পরিষ্কার করলাম, মানে গুছালাম আর কি। এই দেখো শরীরের যে অবস্থা, ঠান্ডায় আর ভালো লাগে না কিছু। দেখো গুছানোর জো আছে আমার, একটু গুছাবো, আর এই যে খেলনা মেলনা নিয়ে এসে সাজিয়ে রাখছে। তো চলো এবার মেয়েকে স্নান করাবো, মেয়ের জামা প্যান্টটা খুলিয়ে চানটা করিয়ে নিয়ে তারপর একটু বসবো, ঠিক আছে। ছাদে যাবো এখন মেয়েকে চান করাতে, গেটটা আটকে দিই। মাসি ওখানে রান্না করছে উনুনে, দেখো সেই ছোট উনুনটা দেখেছিলাম না, উনুনে রান্না করছে। আর ওই পাশে বাবা কোলে নিয়ে আছে পুচকুকে, চলো দেখাই। ফুল কি পড়েছে আর গাছে? পড়েছে পড়েছে পড়েছে, কুড়াবো কুড়াবো এক্ষুনি। কত ফুল পড়েছে দেখো। হে বাবা তো কুলে কুলি ছোট বাবা তো কুলে টাটা টাটা দুষ্টু পাপা। দোকানে গেছিলাম, এই যে এটা খাবে, এটা নিয়ে আসলাম। কি একটা জিনিস, 5 টাকা দাম, একদম ছোট্ট কিন্তু। এই খা। আর একটা গজা নিয়ে আসলাম, এই যে
একটা গজা। হ্যাঁ খাও, তুমি খাও, তুমি খাও, ঠিক আছে। খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়ে কিন্তু খেয়েছিল না, আমি খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে অল্প কটা ভাত খাইয়েছি ডাল দিয়ে, খাইয়ে দেখো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। আসার সাথে সাথে ডক্টরকে পেয়ে গেছি, তাই না? কতদিন পর টোটোতে। তো ডাক্তার দেখে বাড়ি আসলাম, আর এদিকে মাও গঙ্গাসাগর থেকে চলে এসেছে। আর মা আমার জন্যই দেখো এই ক্লিপটা এনেছে, কি সুন্দর দেখো ক্লিপটা, দারুণ হয়েছে। কেমন লাগছে ওরা? পুরো আমার দাঁতের মতো মানে দাঁতের মতো চকচক করছে, দারুণ লাগছে, দারুণ। তো চলো, তোমাদের দাদা ভাই আবার ডাকছে, কলপারে স্নান করছে, মানে কিছু প্রয়োজন, ডাকছে। চলো, মামের জন্য এনেছে এই যে একটা টিয়া পাখি, আর এটা হচ্ছে একটা খরগোশ, ঠিক আছে, চোখও আছে কিন্তু। আর এই যে একটা পেনটা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর দেখো। এই 3টে জিনিস মাম্মামের জন্য এনেছে, আর আমার জন্য ক্লিপ এনেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম 8:30টার সময়, 7টার থেকে রেডি হচ্ছি। কেমন লাগছে জানিও। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম কোন শাড়িটা পরবো, তারপরে ফাইনালি এই শাড়িটা পরলাম। কেমন লাগছে, আমি কিন্তু নিজেই মানে সেজেছি, আমি মেয়েকেও রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাইও রেডি। তো চলো এখন বেরোবো বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো বিয়েবাড়ি চলে এসেছি, এসেই কিন্তু আমি ফুচকা খেয়ে নিয়েছি, বেশি না, 3টে কি 4টে মতো ফুচকা খেয়েছি। আর এদিকে এখন কফি খাচ্ছি। তো এইদিকে তোমাদের দাদাভাই মাম্মামকে দেখো কফি খাইয়ে দিচ্ছে। তারপরে নিয়ে নিয়েছিলাম গরম গরম পকোড়া, ভেজ পকোড়া কিন্তু এগুলো। তো ভালোই লেগেছে, খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম পরে এখন দেখো খেতে বসে পড়েছে। আর ওইদিকে বউ দেখতে গেছিলাম, কিন্তু একটু লজ্জা লাগছিল ভিডিও করতে আর কি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে এবার একটু ক্যামেরাটা বন্ধ করো। তো এদিকে খেতে বসে পড়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ঘুরিয়ে দেখাচ্ছে, দেখেছো? তো চলো এবার মেনুতে কি আছে। প্রথমেই জলের বোতল দিয়ে দিল, আর এদিকে মাম্মা বলছে মা আমাকে কিন্তু একটা জলের বোতল দিবা, তারপর ওকে একটা দিলাম। তারপরে প্রথমে দিয়ে দিয়েছে লেবু, তারপরে দিয়েছে হচ্ছে এদিকে কি বলে এটাকে, চানা মশলা, আর হচ্ছে কী যেন মটরশুঁটির কচুরি, হ্যাঁ মটরশুঁটির কচুরি, বেশ দারুণ লাগছিল কিন্তু খেতে। তো চলো খাওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিল সাদা ভাত, ভাতের সাথে দিয়েছে হচ্ছে ডাল, চিপস। তো সেটা এই যে দেখিয়ে দিলাম, ডাল আর চিপস, ভেজ ডাল আর সাথে চিপস। আর এদিকে হচ্ছে রাইস দিয়েছে, যেহেতু আমি রাইসটা খাই না তাই মেয়ের পাতের থেকে দেখালাম। আর এদিকে ভাতের সাথে আমি মাংস খেতেই পছন্দ করি, তাই ভাতের সাথে মাংস। আর বাদবাকি আমি অনেক কিছু খাইনি, তাই আর তোমাদেরকে দেখাইনি, চাটনি বাটনি কিছুই খাইনি, চাটনি পাঁপড় এগুলো খাইনি, তাই আর তোমাদেরকে দেখাইনি। চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। মেয়ে আর তোমাদের দাদাভাই আইসক্রিম খেয়েছে, আমি কিন্তু আইসক্রিম খাইনি, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর এই যে সঙ্গে হজমলা, ঠিক আছে, এটাই মেনুতে ছিল। তারপরে এইদিকে আমরা খাওয়া দাওয়া করে বাইরে আমি আর মেয়ে দাঁড়ালাম, তোমাদের দাদাভাই টাটা করতে গেছে, সবাইকে বলতে গেছে যে চলে যাচ্ছে। আর এদিকে দেখো মেয়ে কত সুন্দর নাচ করছে, দেখেছো? তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে সবসময় আছি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।